প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের আজকে আরেকটি সৃজনশীল প্রশ্ন করার জন্য কথা ছিল। এখানে চিত্রে একটু খেয়াল করো। দুটি পাত্র দেওয়া হয়েছে। একটি পাত্র নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ, অপর পাত্রটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ, এবং দুটি পাত্রকে একটি নলের মাধ্যমে স্টাপকল যুক্ত করে পৃথক করা হয়েছে। এখানে আরেকটি বিষয় একটু খেয়াল করো। এখানে 25°C তাপমাত্রায় পর্যবেক্ষিত চাপ 0.9 অ্যাটমসফিয়ার। অর্থাৎ প্রশ্নটি করার সময় এখানে পর্যবেক্ষিত চাপের একটা মান দেওয়া আছে। আমরা এই মানটি ব্যবহার করব উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর করার সময়। তো প্রশ্ন হচ্ছে, এখন একটু খেয়াল করো তোমরা। প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানের প্রশ্ন, অনুব্যাপন কি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রয়োগ অনুধাবনের প্রশ্ন, আর কে মোলার বা সার্বজনীন গ্যাস যৌগ বলা হয় কেন। আর গ প্রশ্নটি হচ্ছে স্টপকল বন্ধ থাকা অবস্থা, মানে ঠিক এই অবস্থায় 25°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। আর উচ্চতর দক্ষতার গয়ের প্রশ্নটি হচ্ছে উদ্দীপক উল্লেখিত পর্যবেক্ষিত মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করে কিনা বিশ্লেষণ করো। তবে এই ক্ষেত্রে এই স্টপকল খোলা থাকবে, এবং খোলা থাকলে একটি পাত্রের গ্যাস অপর পাত্রে গিয়ে তোমার এটা আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা হবে আর কি হবে। তো প্রথমেই আমরা প্রথমেই এই সংজ্ঞাগুলো একটু বলি। প্রথম হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের বিগত ক্লাস এটা পড়িয়েছিলাম, তারপর তোমরা যদি একটু লিখে নাও। অনুব্যাপন হচ্ছে বাহ্যিক চাপে রক্ষিত কোনো গ্যাসকে সরু ছিদ্র পথে চালনা করলে কি হয়, গ্যাস সমূহ মানে অতি দ্রুত বের হয়। মানে গ্যাসের এই বের হওয়াকে বলা হবে নিঃসরণ। মানে উচ্চ চাপে রক্ষিত কোনো গ্যাসকে যদি সছিদ্র পথে সজোরে বের করা হয়, তখন সজোরে বের হয়। এই প্রক্রিয়াটাই মূলত অনুব্যাপন বা নিঃসরণ। আচ্ছা, তারপর হচ্ছে এটা জ্ঞানের প্রশ্ন গেল। খ হচ্ছে আর কে মোলার গ্যাস যৌগ বা সার্বজনীন গ্যাস যৌগ বলা হয় কেন। এই প্রশ্নের উত্তরে তাও আমি পড়িয়েছিলাম পূর্বে, তবুও এইটার উত্তরটা আমি একটু দেখে দিই। তাহলে এখানে প্রথম লিখবো আমরা and mole আদর্শ গ্যাসের জন্য পাই। এখানে প্রথমে n equal to 1 mole যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা ও চাপ স্থির থাকলে ওই গ্যাসের আয়তন স্থির থাকে। তখন আবার একটু খেয়াল করো, 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা, মানে এখানে পরম তাপমাত্রা যদি পরম তাপমাত্রা চাপ
মানে পরম তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে ওই গ্যাসের আয়তন, আয়তন মানে ভি, আয়তন স্থির থাকে, তখন যে কোনো আদর্শ গ্যাসের জন্য আর এর মানও স্থির থাকে। আবার একটু বিশ্লেষণ করি। আমরা যদি প্রথমেই n কে n = 1 মোল ধরলাম, সেই জন্য মোলার গ্যাস দিব। মোলার গ্যাস যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা, তবে এই সূত্রটি কিন্তু বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য হবে না, এক্ষেত্রে আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য হবে। 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা ও চাপ স্থির থাকলে ওই গ্যাসের আয়তন, এই আয়তন ভি স্থির থাকবে। তাহলে একটু খেয়াল করো, এখানে মোট 5টি রাশি। n = 1 মোল গেল, প্রথমে তাপমাত্রা এবং চাপ স্থির থাকলে আয়তন স্থির থাকবে, আর তাপমাত্রা, চাপ, আয়তন যদি স্থির থাকে তখন যে কোনো আদর্শ গ্যাসের জন্য আর এর মান স্থির থাকে। তাই বা এই জন্য আর কে মোলার গ্যাস ধ্রুবক, তাই আর কে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। তো প্রিয় ছাত্রছাত্রী, এখানে এই আর কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয় কেন, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক সূত্রটি লিখে এইভাবে বলে দিলে, আসলে এটাই জ্ঞান। পিরিয়ড নাট্য সমীকরণ লেখা, এটা জ্ঞান। এই যে ব্যাখ্যাটা দিলাম, এটাই প্রকৃতপক্ষে অনুধাবন। এখানে ছাত্রছাত্রী তোমরা 2 নম্বর পাবে। তো আমি আশা করছি এই 2টি প্রশ্ন শেষ। এবার গ প্রশ্নে অনুপ্রয়োগের প্রশ্নটি আমরা করব। বলা হয়েছে প্রথম পাত্রে গ্যাসের অণুর সংখ্যা। আমরা এই ধরনের একটা অঙ্ক পূর্বে করেছিলাম। এটি এক্ষেত্রেও মোল আদর্শ গ্যাসের জন্য পাই টিভি nRT। এখানে প্রথমে ভি সমান 400 মিলিলিটার, এটাকে অবশ্যই লিটার নিতে হবে, 0.4 লিটার। পি সমান 1.0 অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার আছে। টিকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 যোগ 273 বা 298 কেলভিন। তারপর আর মান হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার বার। সুতরাং n RT থেকে PV কে ভাগ করব। P এর মান হচ্ছে 0.4 লিটার, P এর মান হচ্ছে 1.0 অ্যাটমসফিয়ার, আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল।
into TF1 298 কেলভিন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু খেয়াল করো, এখানে এই সবগুলো একক কাটা যাওয়ার পর থাকবে শুধু মোল। আমরা মোলে ব্যবহার করতে পারি, দেখো 1 মোল যে কোনো গ্যাসে 1 মোল যে কোনো গ্যাসে অণুটাকে 6.022 into 10⁻23t। সুতরাং এখানে একটা সংখ্যা হবে, সেই মোল সংখ্যাটা এখানে বসাবো, তত মোলে যত মোল থাকে। তাহলে এই সংখ্যাটি আসবে into 6.022 into 10⁻23t। এটা হবে এই পাত্রে গ্যাসের অণু সংখ্যা। তাহলে আমরা এখানে শেষ করলাম এই অঙ্কটিতে। তবে আরেকটা কথা বলে রাখি, যদি গ্যাসের মোল সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা কাজটা এখানে শেষ করতাম। মোল সংখ্যা বের করতে বললে আমাদের আর নিজের অংশে যেতে হতো না, এখানে শেষ করতাম। তো গ্যাসের অণু সংখ্যা বের করতে হলে এই সম্পূর্ণ এইটুকু পর্যন্ত করতে হবে। এবার উচ্চতর দক্ষতার প্রশ্নটি ছিল পর্যবেক্ষিত চাপ। উদ্দীপক নির্মিত পর্যবেক্ষিত চাপ ডাল্টনের সূত্র মতে, মানে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা বা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে কিনা, এটাই ছিল উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে আমরা ঘয়ের উত্তর উচ্চতর দক্ষতার উত্তর করতে প্রথম যে কাজটি, যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে স্টপ কর খোলা থাকা অবস্থায়। এই কাজটি হবে স্টপ কর খোলা থাকবে, আর স্টপ কর খোলা থাকলেই আমরা জানবো দুটি গ্যাস একত্রে মিশ্রিত হবে, আর দুটি গ্যাস মিশ্রিত হলে সেখান থেকে দুটি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে পারবো। এটা একটা সহজ কাজ, তোমরা এরকম প্রশ্ন অঙ্ক আমি তোমাদেরকে পূর্বেই করিয়েছি, তবু একটা সৃজনশীল প্রশ্ন দিলাম, একদম অতি সহজ একটা সৃজনশীল প্রশ্ন। তোমার প্রিয় ছাত্ররা সৃজনশীল প্রশ্ন দেওয়ার জন্য বলছে আমাকে, তো আমি বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন পর্যন্ত দিলাম। তো এটার উত্তর তোমরা করবে আশা করি। একদম সহজ একটা প্রশ্ন। প্রথমেই লিখতে হবে স্টপ কর খোলা অবস্থায় ডাল একটু খেয়াল করো, এখানে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগই লিখবে কি ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে পাই, সূত্রটা লিখে দেবে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে যদি পাত্রকে স্টপ কর দিয়ে বন্ধ পৃথক করা হয়েছে, তো প্রথমেই আমরা এই কথাটি বলতে ভুল না হয়। স্টপ কর খোলা না হলে এখানে এই দুটি পাত্রের গ্যাসের জন্য আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে না। সেই জন্য আমরা আগেই স্টপ কর খোলা অবস্থায় ডাল্টনের আংশিক চাপ সূত্র মধ্যে পাই। আমরা একেবারে লিখে দেব মোট চাপ P = V P1 V1 plus P2 V2। তো এখানে যদি একটু লিখি N2 গ্যাসের জন্য P1 সমান 1.0 atmosphere, V1 সমান 400 মিলিলিটার, আর O2 গ্যাসের জন্য P2 সমান
5 অ্যাটমসফিয়ার, V2 সমান 450। এখানে মোট আয়তন V সমান এই 400 যোগ 450 850 মিলিলিটার, এটা মোট আয়তন। তো আমরা এখানে মোট চাপ এটা নির্ণয় করব। P1 1.0 atmosphere, V1 400 মিলিলিটার প্লাস P2 এর মান হচ্ছে 1.5 ইনটু V2 এর মান, V2 এর মান 450 মিলিলিটার, মোট আয়তন 850 মিলিলিটার। এখানে ক্যালকুলেশন করলে 1.265 অ্যাটমসফিয়ার পাওয়া যাবে। আমি এককটা একটু দেখাই তোমাদেরকে। এখানে মিলিলিটার কমন গেলে এই মিলিলিটার কাটা যাবে, আর এখান থেকে থাকবে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারই অঙ্কের একক। তো প্রিয় ছাত্রছাত্রী, এখানে একটি কথা লিখতে হবে, যেহেতু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পর্যবেক্ষিত চাপ 0.9 অ্যাটমসফিয়ার, তাই উদ্দীপকের তত্ত্ব ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে না। এই কথা হচ্ছে, এটা মূলত আমরা বিশ্লেষণ বা সংশ্লেষণ যাই বলি না কেন, এখানে মূলত এটা সংশ্লেষণ, মানে আমরা উপরে বিশ্লেষণ করলাম কেন এটা এত চাপ আসলো, কিন্তু সংশ্লেষণ হচ্ছে এখানে পর্যবেক্ষিত চাপের মান হচ্ছে 0.9 অ্যাটমসফিয়ার, আর আমরা যে চাপটা পেলাম সেই চাপটি তার চেয়ে বেশি বা কম হলেও মোটিটা বরাবর না হলে এটি ডাল্টনের আংশিক সূত্রকে সমর্থন করবে না। তা আমরা এটুকু লিখলে এটা একটা উচ্চতর দক্ষতা প্রশ্ন হয়ে গেল। যদিও দেখো অত্যন্ত সহজ একটা, অনেক কম এক পৃষ্ঠার মধ্যে উত্তরটা হয়ে যাবে। তো আমরা আগে মনে করতাম অনেক বিশাল কিছু লিখতে হবে উচ্চতর দক্ষতায়, আসলে বিষয়টা তাই নয়। তো আমি আজকে এখানে শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর পরবর্তীতে আগামী দিন আরেকটি ক্লাস দেখাবো। তোমাদের বলেছিলাম আমি এর উপর প্রশ্নটা করা হবে, আর চার্লসের সূত্র দিয়ে এই প্রশ্নটা করাবো। তো আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।